আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সবাইকে আকরায়ন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো পরীক্ষার কারণে ভিডিও দিতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে তো জানেন একটা ভালো আপডেট রয়েছে, সেটা হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চার ১ সপ্তাহ বয়স পূরণ হয়েছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চার বয়স ১ সপ্তাহ পূরণ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ৯ পিস বাচ্চা ফুটেছিল। ৯ পিস বাচ্চাই সুস্থ সবল আছে। হাতে একটা ফার্মি মুরগি বাচ্চা হয়েছিল, ওটাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর এদের সবগুলাই হয়েছে কোয়েলের বাচ্চা, একটা বাদে। তো আলহামদুলিল্লাহ এদের দেখতে অনেক ভালো লাগতেছে। তো আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এখনো এদের ব্রুডিং চলতেছে, যদিও এদের প্রায় হাফ ব্রুডিং কমপ্লিট। তো মোটামুটি ১২ থেকে ১৫ দিন এমন লাল লাইটেই রাখা লাগবে। এখন একটু কম রাখা লাগবে, কারণ এখন যেহেতু গরমকাল, একটু কম রাখলেও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এদের ডাকটা কতটা মিষ্টি। তো একটা কোয়েলের বাচ্চা যদি ধরে দেখায়, তো এরা প্রচুর চালাক। এই যে ধরেছি। তো দেখতে পাচ্ছেন এদের পাক পুরোই গজায় গেছে, যে এখনো উঠতে পারে না। আর খাবার পানি সব শেষ করে ফেলাইছে। তো আমি কিছুক্ষণ পরেই দিব। তো এ কারণেই মূলত দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন এরা ডাকাডাকি করতেছে, কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আর এদের পালনের কথা বলতে গেলে, এদের পালন করতে বেশি একটা কষ্ট হয়নি, অনেক সহজেই পালতে পারছি। তো এই যে এই ছোট একটা ব্রুদার যে তৈরি করছি, এটাও বানাইতে বেশি একটা কষ্ট হয়নি। কষ্ট হবেও বা কিভাবে, আমার বন্ধু যেহেতু সহযোগিতা করছে, বাসায় আমার নানি হয়তো সহযোগী করছে। একলা করতে গেলে যেত ১২টা বাজে। আর একটা বাচ্চা ধরে দেখাই, তো বুঝতে পারছেন, এটা কিছু ছোট। তো ভাবিও নি যে এত সহজে কোয়েল পাখির বাচ্চা পালতে পারবো, আমি মনে করছিলাম ঝামেলা হবে। তো আরেকটা বিষয় যেটা সবার জন্য ওয়ার্নিং দিয়ে দেই, তো যারা কোয়েল পাখির বাচ্চা ফুটাইতে যাইতেছেন মুরগি দিয়ে, তো আমি মূলত মুরগি দিয়েই ফুটাইছি, আমার যেহেতু কোনো ইনকিউবেটর নাই, মানে এত কম বাচ্চা থাকতো না, না আরো বেশি বাচ্চা থাকতো। তো যারা ফুটাতে যাচ্ছেন তারা করবেন কি, যে ভিটা 3 ভেট এই ওষুধটা রাখবেন, কারণ না হলে যদি এই ওষুধটা না থাকে আর আপনার বাড়িতে দামি ওষুধ পড়ে থাকে, তো দামি ওষুধই খাওয়ান লাগবে। তো আমার বেলায় সেই অবস্থা, এদের লাইসোবিদ্যা খাওয়ান লাগছে, তো ভিটা 3 ভেট ছিল না বলে। যদিও এই লাইসোবিট বাদে এখনো পর্যন্ত আর অন্য কোনো ওষুধ খাইনি, তো আর কোনো ওষুধ খাবো না। না, কোয়েল পাখির ওষুধ খাওয়ানোর বিষয়টা দরকার পড়ে না। অনেকে বলে যে কোয়েল পাখির এন টেন অনেক ওষুধ লাগে, তো আসলে দরকার নেই। মানে কমের মধ্যে আপনি যতটা পারেন কমের মধ্যে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন। অত বেশি ওষুধ খাওয়ানো ভালো না। তো হয়তো খুব তাড়াতাড়ি উড়া শিখে যাবে, উড়া শিখলে আবার এইভাবে ভিডিও করতে পারবো না। তো যাই হোক, এটা আমি ঢেকে দেই। এই তো দেখতে পাচ্ছেন লাইটটা। তো এখন আমি আমার অন্যান্য পোষা পাখির আপডেট গুলা দেখাবো। তো চীনা হাঁসের গুলা দেখতে পাচ্ছেন এই জায়গায়। তো অনেকদিন ধরে আপডেট দেখানো হয়নি। তো এদের একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমি 2টা সেলাস জব করছি। কারণ এত সেলাস আমি আর খাই করে ফেলতে পারতেছি না। তো এই কারণেই মূলত কমাইছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বড় যে হাঁসটা, এটা এটা হয়তো খুব তাড়াতাড়ি ব্রিডিং শুরু করে দিবে। আজকে দেখলাম যে ব্রিডিং করার চেষ্টা করলো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এর চোখ চোখ যদি আপনাদের দেখায়, বয়স কিন্তু খুব বেশি হয়নি, প্রচুর লাল, টকটকা লাল হয়ে গেছে। বয়স কিন্তু এর বেশি হয়নি, মাত্র 4.5 মাস। এদের সবগুলো আসেরই 4.5 মাস বয়স, তাহলে এদের মা বাদে স্বাভাবিক। এদের মা, এরকম মার বয়স 1 বছরের উপরে, 14 থেকে 15 মাস হবে আনুমানিক। তো গত বছর মে মাসে জন্মাইছিল। মে নাকি, না না, মে মাসে এরকে আনছিলাম। হ্যাঁ হ্যাঁ, মে মাসেই জন্মাইছিল। তো যাই হোক, আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমার ছেলে চিনাজদা, কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই যে আবার দেখাই দিই, এই আঁশটা আমার অনেকটাই পছন্দ, এই আঁশটাকেই রাখবো মূলত। তো আমি মূলত একটা সিলাস রাখবো, এত বেশি সিলাস রাখা যাবে না। তো এই আঁশটাকে আমি মেয়ে বাঁচছিলাম, কিন্তু এই আঁশটাও ছেলে। এই যে এটা, এটাও ছেলে।
বুঝতে পারছেন, দাগ ফুটে গেছে, একে সরাই ফেলা লাগবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার যে মুরগিটা, যেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ফুটাইছিল, তো আলহামদুলিল্লাহ, তো এখন ও কুইজে ছাড়িয়ে দিছে, তো খুব তাড়াতাড়ি হয়তো ডিম পারবে ইনশাল্লাহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ওই কালো মুরগিরই ছাও এইগুলা। তো এগুলার বয়স বর্তমানে প্রায় 4 মাসের মতো চলে, 3.5 থেকে 4 মাস। তো মুরগিগুলা তো ভালোই বড় হয়েছে মাশাল্লাহ, মোরগ গুলাও আলহামদুলিল্লাহ ভালোই রয়েছে। তো একটা মোরগ কিন্তু বেশি বড় হয়েছে, ওটা প্রায় ওটা ধরতে গেলে প্রাপ্তবয়স্ক মোরগ, ওই যে সেই মোরগটা, এর বয়স হচ্ছে 4 মাস। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফার্মিং গুলা, বড় ফার্মি আর ছোট ফার্মি। তো বড় ফার্মি গুলা বর্তমানে রেগুলারই ডিম দিতেছে, আর ছোট ফার্মি গুলা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে, বেশি দিন লাগবে না, 2 মাসের মতো লাগবে। তো মোটামুটি 2 মাস পরেই ও মোটামুটি প্রচুর ডিম পাবো, কারণ কোয়েল পাখির বাচ্চাগুলা ডিম পারবে। কোয়েল পাখির বাচ্চা তো একটু তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে, পাশাপাশি ফার্মের মুরগিগুলা ডিম পারবে, এই এই 2টা মুরগি ডিম পারবে। চীনা হাঁসও আশা করি ডিম পাড়া শুরু করে দেবে, বেশি দিন লাগবে না। আর ওই পাশে দেখতেছেন বিলাই, ভয় নাই, সমস্যা নাই, বিলাই ভদ্র। তো আর ওই পাশে যদি আমার যে প্যারেন্টস কোয়েলগুলা দেখায়, অনেকে মনে করতে পারেন যে আমি কিনা ডিম থেকে বাচ্চা ফুটাইছি, কিন্তু আসলে না, আমি আমার নিজস্ব কোয়েল ছিল। এমনটা না যে ডিম কিনে বাচ্চা ফুটানো যায় না, অবশ্যই ফুটানো যায়, তবে একটু ভালো মতো চেক টেক করা লাগে আর কি, এই আর কি। তো আপনারা যারা মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাইতে যাচ্ছেন, তারা ফুটাতে পারেন ভালো। ওই যে জনসংখ্যা বেশি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি ওই বাচ্চাগুলো যখন বড় হবে, তখন খাঁচায় মানে এদের একটা পর্যাপ্ত পেসের ব্যবস্থা করে দেবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন মুরগিতে ডিম পায় রাখছে, আজকে 2টা ডিম পাইলাম, যেহেতু 3টা ডিম, একটা ডিম আগেই রাখা ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন বিলাইয়ে, সমস্যা নাই, বিলাই প্রচুর ভদ্র, হাঁস মুরগি কিছু হয় না। তো এরা হচ্ছে বর্তমানে আমার পশু প্রাণী এগুলার আপডেট। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।